100 বার গদি ভাইলো 200 বার এমপি হইলো তুমি মধুবয়াতির মাইয়াই থাকবা শেখ মুজিবুরের মাইয়া ওই তারবা না কথা কোন ঠিক কিনা এটা দুটাটার বাড়ি ভাইছ বেহালা কান দিলে বেহের মতন হ্যাঁ টান দিলে মনে করবা যে মন্ত্রী হইতে পারবা হাইরি বাপ রে বাপ বেডি গুজে কি নাটক দেখবেন না নাটক করতে করতে 2 বার এমপি হইছে 3 বারের বেলায় একবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার বেলায় সংসদ হ্যাঁ এমন ভাবে কথা কইছে মনে হয় হ্যাঁ ওই শেখ মুজিবুর রহমানের মাইয়া হ্যাঁ হ্যাঁ গোনা তুই ধরে না কাউরে এইভাবে দেখবেন যে স্টাইল করে শেখ হাসিনার রহম কাহরটা ধরে মাননীয় স্পিকার আমি বলতে চাই শরীয়তের মৌলবীরা ওনারা শুধু এই নিজেরাই সিয়াসাতের হাদিস পড়ে নেয় আমিও পড়ছি ওনারা বুখারী মুসলিম মেশকাত আবু দাউদ ইবনে মাজা নাসাই আমি এটা হইল কি হ্যাঁ কয় কি সিয়াসাতের হাদিসের মধ্যে মেশকাতে লুকুত নেই কি এই বেডি এডি কইয়া মোটামুটি একটা বাপ ধরছিল এইবার যখন লাল বাতি জ্বলে গেছে গা ওহন হ্যাঁ সাংবাদিক সম্মেলন করে কয় জনগণ আমাকে চিনল আমি আগেরটাই করে খাবো তো তুই আগেরটা করে খাই গিয়া তুই আর না করছে কেন যেটি কথা কইব না মনে করবে হেডি হেই গুরু ফেললো যুবক জোরে কথা কও আরে বাবা রে বাবা বেডির কি বাপ মাঝে মাঝে দেখবেন যে 1 বছরে একটা দিয়া এই যে আজকে বৈশাখী মেলা হইতেছে না এক বৈশাখগুলো একবার কইছিল ওরে প্রবালী কালো বাতাসে যদি মেঘ জমে তোর বাঙালি তোর মনে হের আকাশে আর যদি বৈশাখ তোরে ধরে কাল বৈশাখী পার হতে পারবি না লসই এটা আমি মনেতে মনে রাখি এটা আমি মনেতে মনে রাখি তাই বলি সব ছাড়িয়া গুরুর চরণা ধরিয়া এটা যখন টান দেয় তখন দেখবেন আবার লগে দোহারি থাকে একটা আমরা যে আলোচনা যে ফিল্ডে করি প্রতিনিয়ত গতকালকেও গেছিলাম সরে নাম হলো বাসামারা বুঝছেন না বাবু নাম হইলো বাসামারা গেছি বাসামারা যাওয়ার পরে আদামারা হয়ে আইছি বোঝেন নাই তো ওই সরেও যে লোক হয়েছে এটা মনে 10 ভাগের 1 ভাগ হইতো না এত লোক হয়েছে এটা আমাদের এক সময় একটু হাজার হয় এক সময় শত শত হয় এটা হক্কানি আলেমদের কোনো মাকসাদ না অল্প মানুষের মধ্যেও অনেক সময় ওলি আল্লাহ তৈরি হয়ে যেতে পারে আজকে জনগণ কম কিন্তু যারা মেহমান তাদের এক একজনের পাদুকা জোড়া না একটা জুতার নিচে যে ধুলা এই ধুলার ওজন অনেক বেশি এ মাদ্রাসা কবুল হয়ে গেছে এ মাদ্রাসা হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তো যেহেতু মহিলা মাদ্রাসা ভাইয়েরা অনেক দিক থেকে অনেক সাইড টানছে আমি শুধু মা বোনদের ইলমে দ্বীন অর্জনের লক্ষ্যে আমি 3টা ফাতা দিয়ে আপনাদের একটা ওয়াজ শুনে দেই অতি অল্প সময় বেশি সময় না ধরেন না ফেরদৌস ভাই বলছে 3 ঘন্টা ওরকম না এখালি ধর্ম আর সারম একটু বুঝছেন বলেন কয় ফাতা একটু মুখস্থ করতে হবে কয় ফাতা আবার কোন মুখস্থ সবার করতে হবে কয় ফাতা 3 পাতা নাম্বার 1 লতা পাতা কি পাতা ও এই লতা পাতার দাম বড় লোক মানুষের কাছে নাই যারা গরিব মানুষ গ্যাসের সিলিন্ডার বা গ্যাস লাইন সংযোগ দেওয়ার মতন এবিলিটি নেই সামর্থ্য নাই এদের কাছে লতা পাতা খুব দামি দেখবেন রান্না করার কাজে 11 জোর জঙ্গল হতে না ঝাড়ু টারু দিয়া এই লতা পাতা গুছাইয়া রোদ্রে হুগাইয়া খড়ি বানাইয়া লাকড়ি বানায় এরপরে হোরায় ভাত রান্ধে ইত্যাদি ইত্যাদি কাজ করে এইটার নাম হইলো লতা পাতা আপনারা আমার কথা বুঝেননি কি পাতা
লতা পাতা। আর বাকি থাকলো কয় পাতা? 2 পাতা। নাম্বার 2, যেই পাতাটা এই যে মৌসুম গেছে গা, শীতের মৌসুমে যে পাতাটা এই যে মানুষের ঘরের চালের উপরে হয়, জাংলা হয়, এইটারে হেফাজত করে লেগে বেডিরে দেখবেন মুরাজাটা বাইন্দা থুয়ে দেয়, মূর্তি বানায়, পাতিলের পিছন সাইডে সোনা দিয়ে থুয়ে দেয় যাতে বদনজর না লাগে। এই ভাতাটার মধ্যে যদি খালি টাকি মাছ বাইয়া আর হজের ভাতা বাড়ায় দিয়া, কাঁচা মাছ হাইরা দিয়া, ওই যে জিবলালারে দেখে না, কি যে মজা লাগে। কইতারেন এই ভাতা কোন ভাতা? লাউ পাতা। ভাইও আমার বয়ান, আমার নাই কোন এলেম কালাম, আমি বয়ান এইভাবে করে আসতেছি 27 বছর, এইভাবেই চলে আর কি। কোন মতন বড়দের কাছ থেকে যা পাইছি এইটা একটু আপনাদেরকে শুনাই। এই লাউ পাতা 1 নম্বর হইলো লতা পাতা, 2 নম্বর হইলো লাউ পাতা, 3 নম্বর হইলো একটা পাতা যেইটার লগে চুনা কম দিলে মুখ ফুরায়, জাল লাগে, যেটা আমি খাইয়া উঠছি আর কি, ফান পাতা। লতা পাতা, লাউ পাতা, ফান পাতা। লাউ পাতার দাম কেন কিয়ামত পর্যন্ত থাকবে? কেন? লাউ সবজিটাকে আল্লাহ রাসূল পছন্দ করতে। আমাগো বেডিরা তো দেখবেন যে বাজারে যাওয়ার সময় অন্য কিছু ভুলে গেলে হ্যাঁ কয় যে আমার লেগে হেঁটে লুয়েই, অনেক কিছু থাকে আর কি, গোপন গোপন, এটা কইতাম না। বাহির বয়সী সব বুকুরা বইয়ে রয়েছে, সব কথা কম যেত, আজকে একটু কানাবে ওয়াজ করা লাগবে, কারণ এটা তো মনে করেন আমার বড় ভাই, কোনটা আবার আমার একটু মুখে সুইটা দেখা ভরে নি আমার ঘরে, কি লাগবে, কথা বোঝেন না? তো এদিক তাকান, যে কথা বলতেছিলাম, লাউটার দাম কিয়ামত পর্যন্ত থাকবে। যে না হয় আপনারা গেল আমার একটু সুবিধা হয়, কারণ খেলা যখন শুরু হয় তখন আম্পায়ার যদি লগে থাকে একটু বেহেসা হইল আমার আউট করে দিতে হবে, আর যখন মুরব্বীরা একটু দূরে থাকবো তখন মোটামুটি একটা সাহস থাকবো, কথা কোন ঠিক কিনা? তো লাউ পাতাটা এত দামি, এই জন্য দামি, আল্লাহু আকবার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী হুজুর যখন বাজারে যাইতেন ব্যাগ দিতেন, এরপরে হযরতকে ডাক দিয়ে বলতেন, হযরত লাউ আনা চাহি, লাউটা আনলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন যে তুমি লাউয়ের কথা বলো কেন? বলে হযরত আমি আপনার কিতাব পড়তে যেয়ে পাইছি আল্লাহর নবী এই লাউ সবজিটা খুব পছন্দ করতেন। তাহলে হাসরের ময়দানে যখন বিপদে পড়ে যাই, নবীর এই প্রিয় সবজিটারে আমনের দ্বারা বাজার থেকে আনাইছি, এই একটা আমলের দ্বারাও তো আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। আর আমাগো দেশের বেডিগো দেখবেন যে আমাগো অনেকের মা বোনদের, অনেকের স্ত্রীদের যে কি খবর, এটা নাই হেটা নাই, হেটা নাই হেটা নেই, লাস্টে হ্যাঁ না ভাইরা বড় কয় যে আমার কভাল হই নাই। কেউ আপনারা কি কোনো বিয়ে শাদী করেন নাই নাকি? কভাল হই নাই। এলাকা আমার দাদি কইতো যে মাইয়ার লোকের লোকে বেশি জ্ঞানা ফেসাল ফারবা না, আর সব কথা কান দিবা না, কান দিবা তো মরা ধরা খাইবা, কথা বুঝছেন নি? আর মাইয়ার লোক মাশাআল্লাহ 3টা গুণে বেশি ফাঁকা, যত মহিলা মাদ্রাসা খালি সাবজেক্ট দিকে যাইব আজগা, ঠিক আছে না? তো এইবার কেমন দেখবেন যে এরা এদের কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হলো নাটকে ফাঁকা, একদম নাটক ফেল। 2 নম্বর হইলো দেখুন হুদাহুদি কান্দে। 3 নম্বর হইলো কথা হজম করতে পারে না। একটা কথা কইছেন না যে মাসুদের মাতুইটা কারো কাছে কইস না, ঠিক আছে কইতাম না, কারো কাছে কইতাম না, তবে আমার একটা দাদি আছে, এই দাদির কাছে কথা সারা জীবন আনামত থাকবো, কেন তুই তো না, দাদির কাছে কই আলাই কি লেগে কয়? আমগো ফুরুজগো দেখবেন সাডার আছে, হ্যাঁ গো সাডার নাই, এই যে গলাটা আছে না, এই গলাটার মাঝখানে দেখবেন একটা আমগো আটবি আছে, হ্যাঁ গো আটবি নাই, এই লেগে হেরা কথা ফেরের ভিতর রাখতে পারে না। বিশ্বাস না হলে যারা বিয়া করছেন আজকে বাইর যাইয়া নিরালা আতায় দিককে, আবার একটু সাইজ মতন আতায় নাইলে আটকা বাত্তি জ্বালে করবো গোলামের ঘরের গোলাম, কার তুই চয়েস করে আইস আমার জব করে লেগে গোলা আতাস, কথা কয় না, কথা কন ঠিক কিনা? তো এই জন্য তো এরা এটা হজম করতে পারে না। থানভী রহমাতুল্লাহ স্ত্রী নবীজির
কি পরিমাণ ভালোবাসা তার অন্তরে নিয়ে স্বামীকে বলতেন যে লাওয়াইন নেন। তো স্ত্রীরা অনেক সময় দেখবেন যে আপনার জন্য আবেগে অনেক কান্নাকাটি করে, বেশিরভাগ কান্নাটা থাকে নাটকে। অনেকদিন আগে একটা ঘটনা আমি পড়ছিলাম, অনেক বড়দের কাছ থেকে শুনছিলাম। অসুস্থ হয়েছে স্বামী, আপনারা তো এই অঞ্চলের মানুষ, অনেকের বাড়িতে আজ থেকে 5-10 বছর আগে, এর আগে একটা কথা কইল, ওয়াজ আছে টেনশন করে না, ওয়াজ আছে আমি আছি। আমার মাহফিলে 5 জন লোক থাকলো, আমি ওয়াজ করতে নেই, এটা সমস্যা নেই। কিন্তু আগে আমারে বুঝতে দেন কোন বাইলে কথাটা কইলে আমরা চলে যাইতে পারবো। কথা কয় না, আছেন তো ইনশাল্লাহ? আমি কি কথা আজ্ঞা মনে হচ্ছে? চলবো কি চলবো না? চলবো ইনশাআল্লাহ। আমি এই যে 2 দিন হয়েছে মদিনাতে নাইছি, বুঝছেন? আমার মাথাটা ঠিক হয় না, কি ওয়াজ করবো। কালকে ওয়াজ হয়েছে, তার আগের দিন ওয়াজ হয়েছে, ঈদের দিন ওয়াজ আছে। একটা মানুষের তো 1 মাস সফর করার পরে একটু বাইকে রেস্ট নেওয়া লাগে নাকি কর, কিন্তু আমার এই যে হেরা ঘুমাইতে দেয় না, কিছু আরাম করতে দেয় না। এমন একটা অবস্থা, মরে গেল মানুষের কবর কাছে ওয়াজ করতেন না, কথা কয় না। আর আল্লাহর রহমত আমি তো এই কামই করি। এই যে ওটার আগে খান সাহেব সহ ঘরের মধ্যে কইছিলাম যে আমাগো কেউ যদি কয় যে হুজুর কি আর তো কম, আল্লাহর রহমত এই কামই করি, ওয়াজ নসিহতই করি। ওই সরে গেছে পরিবার পরিকল্পনার পক্ষ থেকে এক লোকে গেছে অডিট করতেন মিল্লা যে কোন সংসারে কয়টা ভোলা ভাত, মানে হ্যাঁ রিপোর্ট লাগবো আর কি। তো ধাক্কা মনে করেন যে এই যে 12 বাজার দিয়া এই একটা সর আছে না, নুনের ট্যাগ বা নল সর, সেদিক গেছে যাইয়া অন অফিসার এক ঘরের মধ্যে উকি মেরে চাইয়া দেখে এক ঘরে 17টা। তো অফিসার কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আইলাম রিপোর্ট করতেন দিয়ে এক ঘরে 17টা। চিন্তা করে দেখলো যে মনে হয় এটা বাপসা মিলে জন্মাইছে, একটু বুঝছেন কথা নেই, মাথাটা ঢুকাইয়া ওখান আস্তে করে ডাক দিয়ে করেছে তোকে বাপসা সাইকু। তো 17টার মধ্যে একটা আসিল গারতেরা, এটা মুড়ি মুহের ভিতরে আন্দাইছে, আবার কিছু মুড়ি বাইবে হরতাছে। হ্যাঁ মুড়ি সাবায় ডাক দেখা আঙ্গ শাসাইব করতে না বাহাইস, ও পয়সার কাছে আরো মগা হইয়া, হ্যাঁ তোকে বাহাই কই, তো বাহাই কই ঘ্যাত কয়টা কেলু, তোটা কেলু আইসি লয়ার মনে গ্রামের মানুষ তো আয়া কয় স্যার স্যার কি স্যার আমনে ওই গরিবের ব্যক্তি হাতির পাও, কথা কয় না এই তামান ওই তোমার তামান হই আমার। আচ্ছা তুমি কি কাম করো? তো গ্রামের মানুষ তো সরল বাইলে কয়ে লিখে স্যার দোয়া করে আল্লাহর রহমতে আমি এই কামই করি। দোয়া করেন আমি আল্লাহর রহমতে এই কামই করি। তা আমাগো কাছে পহেলা বৈশাখ এরকম কোনো খাওয়া টাওয়া নাই। দোয়া করো বাবা ইসলাম বিরোধীরা, আমরা ওলামা একরামরা এবং ওলামা একরামের প্রেমিকেরা মাদ্রাসা মসজিদ ওলি আল্লাহ নবীর প্রেমে এই কামই করি আল্লাহর রহমতে। কথা কন ঠিক কিনা? তো এটা চলবো কি চলবো না? আরো ধরে বলেন চলবো কি চলবো না? একটু সবাই হাত জাগান তো দেখি, সবাই হাত জাগান, ওই যখন উড়ায় নাই হাত জাগান, মোট করে ধরেন সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। এবার একটু নাড়া সারা দেন, এবার ঘুম ভাঙানে লেগে অ্যাটেনশন ঠিক করে ডাইন বাম নাড়া সারা দেন জোরে জোরে। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আর একবার নারে তাকবীর। হাত নামা, কষ্ট হইতেছে। এই মহিলা আমাকে খুব জ্বালাইছিল, পরে উত্তরবঙ্গের এক ফজলুর রশিদ হুজুরের ব্যাপারে মামলাও করছে, জেলও কাটাইছে। আমার লোক আবার ভারে নাই, এখন আবার আমি সাইজ করতেছি মাশাআল্লাহ, কারণ হের তো গদি নাই, কথা কয় না। হের যেমন গলার চালান আসিল আমার তো আছে, তুই তো বেডি দোতার আছে তার একতারা ডুগি তবলা খন্দুরি ছাড়া গান গাইতারস না। আর আমাকে ডুগি তবলা খন্দুরি বেঞ্জুরি ঢোল এগুলো লাগে না, আমাকে গলাই যথেষ্ট। কথা কন। এই বেডি কইছিল আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। হ্যাঁ দৈরে জিগায় যে কোন দিন খাজা গান ছিল, কই যায় কইতে কথা কন। খাজা বাবা মারহাবা মারহাবা, শোনেন নাই? আবার কিছুদিন কইছিল বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না।
হ্যাঁ, আবার পরে আবার বাইর করলো, ভাইটটা যায়, বুকটা ভাইটটা যায়, ফাটা ভাবছে গদি ভাইটটা গেছে গা। কথা কন ঠিক কিনা আমার ভাইরা? এই বেটি আরো কিছুদিন আগে বলেছিল, যেটা যুবক যুবতীদের চারিত্রিক দশ নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল, এটার প্রতিবাদ আকারে উত্তরবঙ্গের একজন বক্তা তিনি মারা গেছেন, এবং আমরা একটা যৌথভাবে একটা সঙ্গীত এভাবে একটা জব দিছিলাম, এটা আমনে ধরে বলতে হবে। আমরা বন্ধুরে খালি বাড়ি পাইয়া কোক খাওয়াইতে চাই না, আমরা মুসলমান হিসাবে, আলেম হিসাবে বন্ধুত্ব স্থাপন করে এটাই বলতে চাই, বেগানা নারীকে পর্দার ভিতরে নিতে চাই, বেগানা পুরুষকে নামাজ রোজা শিখাইতে চাই, আমার বন্ধুদের ছেলে মেয়েদেরকে ছেলে হইলে তাকেও আলিফ লাম মিম শিখাইতে চাই, মেয়ে হইলে মেয়েকে পর্দা শিখাইতে চাই, আর সেটা নিয়েই ফারুকিয়া মাদ্রাসা করা। কথা বলেন ঠিক কিনা? এক কথায় খালি মাথা থাকলে আমরা টুপি পরাইতে চাই, ঠিক না ভাই? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। মেলালারা কইব মেলাই বালা আসি, ওয়াজ বালা না, এটা জোরে কর না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। দেখেন তো কেটাই কয় না, যেটা কইব না মনে করবো এটা মাদ্রাসা বিরোধী, টুপি বিরোধী। এটা জোরে, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন ভাইয়া, আমিন আমিন। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা করে আবার বলো ওস্তাদ জি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। ঠিক কিনা? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া হাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। নারে তাকবীর। এবার আসেন, লতা পাতা যে পাতা হয়, এই পাতার কপালে কয়েকটা দুর্গতির মধ্যে নাম্বার 1 ঝাড়ুবাড়ি, নাম্বার 2 ফাইল লাত্তি, নাম্বার 3 দুনিয়ার দগদগা আগুনের তাপ। আর লাউ পাতা এইটা কোনো সমস্যা নাই, এটা একটা ভালো স্বাস্থ্যের জন্য উপকারী পাতা। আর পান পাতা এটা অনেক দামি পাতা, কেন? সৃষ্টি থেকে সে পর্দার ভিতরে হয়। ভাই পান পাতা কি বাইরে হয় না ভিতরে হয়? ঠিক এই কথাটাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল ওয়াকিআ ইন্নাহু লাকুরআনুন কারীম এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত লেখেন যে প্রত্যেকটা মুসলিম নন নারীকে পান পাতার চাইতে দামি হওয়া দরকার। আজকে যে মেয়েরা যে ছেলেরা পহেলা বৈশাখ উদযাপন করতে যাইয়া এসে হোক বৈশাখ, এসে হোক বৈশাখ এইটা বলে যারা আহ্বান করতেছে, মেয়ে লোকের তো পথ ওন্না দেওয়ার কথা ছিল, মাথায় ঘুমটা লম্বা করে দেওয়ার কথা ছিল, এটা দিয়েছে গলায়। বুঝতে হবে এ মেয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও পান পাতা হওয়ার যোগ্যতা রাখে নাই, লতা পাতা হইতে চায়। এখন পান পাতার চাইতে দামি কিভাবে হবেন? উম্মতের হক্কানি উলামা ইকরামগণ বলেন, আল্লাহ পাক যে কোরআনকে তোমার আমার জন্য সম্মানের কোরআন বানাইলেন, এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা যদি তুমি গ্রহণ করো, তাইলে তুমি পান পাতার চাইতে দামি হয়ে যাইবা। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না?